করছে তোমরা দেখো, মোটামুটি ভালো। এটা দেশি লিচু, এখানে 3টা আছে। সাইজ টুকু খেয়াল করে, এখানে 2টো, ওখানে 2টো। আসলে ফুল হয়েছে, ফুল থেকে ফলের যে অবস্থা সেই অবস্থায় গেছে। আমি চিনি বিকজ আমি এই আমের সঠিক নামটা জানি না। সামনে যে গাছটা, এই আমের থেকে সবাই একটু সাবধান, আমি নিজেও পার্সোনালি সাবধান। বিকজ এই বাড়িতে রয়েছে আমার গোসলের ঘাটের ওখানে ছোট পুকুরে আসলে এমএস ঢাবা। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাত্রে কাজ ছিল তো, একটু ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেল। আজ তো মেঘ করছে, মনে হচ্ছে দিন ঠান্ডা যাবে। দেখা যাক, কিছু কাজ আছে আজকে করার চেষ্টা করব। তো আপাতত এখন আমি যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। যা আপনাদের জন্য ভিডিও করা লাগে সেটার কি বলবো। এই যে এখন নর্মাল তরকারি দেখাবার দাবার, ডাউল, তাও আবার আম ডাউল, আর সাথে আছে নর্মাল চুনো মাছের হচ্ছে আলু আর ঝিঙ্গা দিয়ে রান্না, তরকারি বলা যায় আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এসে চলে আসলাম আমার হচ্ছে লিচুর গাছের নিচে। যে পরিমাণে প্রোটেকশন দেওয়া রয়েছে তাতে আসলে বোঝাই কষ্ট যে এখানে কি অবস্থা। বাট এখানে মোটামুটি যে পরিমাণ লিচু আছে খারাপ না, লিচু মোটামুটি ভালোই আছে। আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, মোটামুটি ভালো। এটা দেশি লিচু এবং খাইতে খুব সুমিষ্ট এবং সুন্দর। আর এই লিচুটা আসলে আমার খুব ফেভারিট একটা লিচু। একটাই গাছ হয়েছে, তবে বেশ ভালোই যা আছে। আমাদের একটা ম্যাজিক দেখায় বাড়ির ভিতরে। এটা হচ্ছে 12 মাসে আম গাছ, গত বছর লাগানো। এই যে মাঝখানে যে মনে হচ্ছে খুঁটির মতো, এটাই কিন্তু গাছের মূল বডি আম গাছটার। আর দেখো কি পরিমাণে আম হয়েছে, জাস্ট ইমাজিন করো যে 3টা খুঁটিতে ঠেকানো লাগছে। এখানে 3টা আছে। সাইজ টুকু খেয়াল করে, এখানে 2টো, ওখানে 2টো, আবার ওই পাশে আমার আরো 2টো রয়েছে, পিছনে 2টো। দেখো এটা আছে ওখান থেকে টানা এনে দেওয়া, এটা আছে এই পাশে একটা খুঁটি, এটা ওই পাশে একটা খুঁটি, এই একটা ছোট্ট গাছের জন্য। তো বন্ধুরা, এবার চলে আসলাম পুকুর পাড়ে। তো এখানে মোটামুটি একটা সবেদা গাছ আছে, সবেদা গাছটা দেখানোর জন্য এখানে আসলাম। তোমরা যদি খেয়াল করো, কল্পনার বাইরে এত সুন্দর পরিমাণে সবেদা হয়েছে এই গাছে। সবেদা কোনো হয় না, আসলে ফুল হয়েছে, ফুল থেকে ফলের যে অবস্থা সেই অবস্থায় গেছে। তোমরা যে খেয়াল করো, প্রত্যেকটা শাখার মাথায় যে কুশির সাথে কিন্তু ফল হচ্ছে আর কি। এত পরিমাণে একদম লিচুর মতো থোকায় থোকায় হয়েছে, দেখতে গেলে একদম চোখ ভরে যাচ্ছে, এত পরিমাণ আল্লাহ ফলন দিয়েছে আর কি। তো আমি চেষ্টা করব তোমাদের ইনশাল্লাহ এটা খায় দেখানোর জন্য। এটা হচ্ছে চাইনা সবেদাটা, সাইজ ছোট কিন্তু সেই সুমিষ্ট। তো আমি এখন পুকুর পাড়েই রয়েছি। এখন দেখি তোমাদের পুকুর পাড়ে আমার এখানে কিছু আম গাছ আছে, আম হয়েছে, দেখি ওগুলোর কি অবস্থা। তো নিচে যা দেখছো এগুলো হচ্ছে আসলে রক মেলন গাছ হিসেবে আনছিলাম, গাছের বীজ। বাট আমাকে হচ্ছে ধোকা দিচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে, দিছে হচ্ছে বাঙ্গি। একদম অবস্থা খুব খারাপ, বাঙ্গির বীজগুলোও খারাপ, ভেজাল। তো এই যে একটা দেখছো, এটা আমি গোপালভোগ নামে চিনি বিকজ আমি এই আমের সঠিক নামটা জানি না। আমি সার্চ করছিলাম বাট কোনো কুলু পাই নাই। তো যারা জানে আমের নামটা কি, প্লিজ ইনবক্স অথবা কমেন্টে জানাই দিও যে আসলে আমের নামটা ভাই এইটা না এইটা। আমিও জানতে আগ্রহী যে আসলে মূলত এই আমের নামটা কি। তো এখন আমি দ্বিতীয় গাছটার দিকে যাই। সামনে যে গাছটা আমার ফেভারিট একটা গাছ, এটার আমের নাম আছে রত্নাম। এই আমটা যখন পাকবে, যদি এটা পরিপক্ক হয়ে গেছে আর কিছুদিন পরে পাকলে পারে এত সুন্দর সুমিষ্ট আম আর এত সুন্দর কালার হয়, দেখলে চোখ জোড়ায় যাবে। আর বেশিরভাগ জায়গায় একেবারে দেখছি এখানে সব জোড়ায় হয়েছে আম, দেখতেও খুব সুন্দর দেখা যায় আমগুলা। আর আমার সত্যি বলতে আমগুলা খাইতে এত স্বাদ লাগে, কল্পনার বাইরে। জাস্ট
আর একটা মাস ওয়েট করে আমগুলো পাকুক, তোমাদের কেটে খাবো আর দেখাবো। তোমরা প্রত্যেকে খাইতে চাইবে, আমি কথা দিলাম। তোমরা সবাই বলবো যে ভাই আমাদের আমটা খাওয়ানি, আমটা দেখতে এত সুন্দর, মানে এত সুন্দর চেহারা আমটার। তো এটা কোনায় যে গাছটা রয়েছে পুকুরের পাড়ের একদম 2 পাড়ের সংযোগস্থলে, এই পাশে অর্থাৎ ডান পাড়ে এটা রয়েছে, আর বাম পাড়ে এই দেখো এখানে খেয়াল করো জোড়া, সবই জোড়া, বেশিরভাগ জায়গা জোড়া, আর 3টা করে আম এক এক জায়গায়। দেখতে যা সুন্দর আমটা, মানে অথেন্টিক লেভেলের, চিন্তার বাইরে। তো এই যে সামনে যে গাছটা, এই আমের থেকে সবাই একটু সাবধান, আমি নিজেও পার্সোনালি সাবধান, বিকজ এটা এসে হাড়ি ভাঙ্গা, যার ওজন হয় 1 কেজি 1.5 কেজি এক একটা। মানে চিন্তা করো, এই আমটা এখনো পরিপক্ক হয় না, এর ডবল হবে এক একটা আম। তাহলে আমার এখনই হাতে আসছে না, আম যদি এর ডবল হয় তাহলে কই যাবে। তো ওই যে উপরে যেটা জুম করে দেখাবো, সেটা সর্বোচ্চ বড় মাপারও তো আমি দেখছিলাম এখানে, বাট আই হ্যাভ মানে মোটামুটি এটা আসছে, বাট মানে আশানুরূপ ফলনটা হয় না এখানে। তো যা আসছে মোটামুটি খারাপ না। এই আমটা খুব সুমিষ্ট আম, খাইতেও সুন্দর, গোলগাল হয়, নাদুস নুদুস এক কথা বলা যেতে পারে। আর পিছনে যেটা ওটা হচ্ছে মাঠ, আর এই হচ্ছে মোটামুটি গাছটা। আসলে এখানে রৌদ্রটা একটু কম পায়, ওই পাশে হচ্ছে আমাদের কাকিদের মেহগনির বাগান রয়েছে, তো ওই জন্য আর কি এখানে একটু রোদটা একটু কম পায়, সকালের রোদটা। তো এই যে গাছটা, এই গাছে ফলন নাই। তোমরা সরাসরি ওই কর্নারে যে গাছটা, ওই গাছে তাই সরাসরি সামনের একটা গাছ, এটাই হচ্ছে বাড়িফোর আম। এইটা আমার জানা মতে বা আমার মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, হিমসাগরের থেকে এই বাড়িফোর আমটা ডাবল মিষ্টি, ডাবল সেন্ট, ডাবল স্বাদের আম। মানে এত সুন্দর স্বাদের, ভাষায় প্রকাশ করতে পারো না। যখন কেটে দেখাবো তোমরা সবাই বলবা যে ভাই এটা বিদেশি আম। সিরিয়াসলি এত সুন্দর ভিতরে কালার হয়, এত সুন্দর পাকে, এত সুন্দর, মানে শ্বাসটা অতিরিক্ত স্বাদের আম, খুবই ভালো লাগে খাইতে। তো এখানে মোটামুটি আমার 2টা গাছ আছে, তো এই গাছে ফলনটা ভালো আসছে, ওই গাছে আসে নাই। সেটা হচ্ছে পুকুরের ওই বাড়িতে রয়েছে, আমার মানে গোসলের ঘাটের ওখানে ছোট পুকুরে। তো এখানে খেয়াল করো কি পরিমাণ, এটা মোটামুটি ভালোই আসছে, যেখানে সিঙ্গেল আসে। তবে এই গাছটার উপরের দিকে আমটা বেশি, মানে উপরে রোদ পায় ভালো। তো এই দেখো অলরেডি পেকে পড়েছে, আসলে পেকে পড়ে নাই, পড়েছে মূলত হচ্ছে পোকা খাইছে ওই জন্য। লাস্ট একটা আম গাছ আছে, আম গাছটায় যাই, তোমরা আসলে অ্যামেজড হবা, অর্থাৎ অবাক হবা যে এই আম গাছে এত ফলন কিভাবে সম্ভব। দেখো মানে নিচেই ঝুলে রয়েছে এরকম, আর উপরে তো আসলে পাতার ভেতরে ভিডিও করলে ভালো বোঝা যায় না, যদি সচক্ষে দেখা হয় তোমরা অবাক হয়ে যাবা যে এত পরিমাণ ফলন এই গাছে দেয়। এই ছোট্ট গাছ থেকে মিনিমাম 2-3 মণ আম ইজিলি পাড়া যায়। এই দেখো তোমরা সবাই, আমটা কিন্তু খুবই ছোট কিন্তু এত সুন্দর মিষ্টি। এই দেখো এটা কিন্তু পরিপক্ক আম, আর সর্বোচ্চ 15-20 দিন পর এটা আমটা পেকে যাবে। তো এটা হচ্ছে লতা বোম্বাই বলে অনেকে, সেই লতা বোম্বাইটা। এই আমটাও কঠিন মিষ্টির আম, মানে সত্য বলতে যে আসলে আমার বাবা দাদা মিলে, আমি মিলে যেসব গাছ লাগানো হয়েছে, আল্লাহর রহমতে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর আমের বৈচিত্র্য, আসলে কল্পনার বাইরে। এত সুন্দর আম, এত সেন্ট, এত স্বাদ, বলার বাইরে। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে সামনের কোনো ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।